नमस्कार बंधुरा एवं डियर स्टूडेंट्स वेलकम बैक टू अनादार भिडियो अफ यूथ कैरियर हब। आमी तोमादेर सकलेर दादा इंद्रनील बोलছি। आजकेर এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে क्लास 12 कम्पिউটার साइंसের মধ্যে কিভাবে তোমরা 90% নাম্বার তুলতে পারো তার কমপ্লিট স্ট্র্যাটেজি এবং প্রসেসটাকে ভালো করে বলবো। আমি পেশায় একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার 11-12 পড়িয়ে থাকি। সো আই এম দ্য রাইট পারসন টু গাইড দিস সাবজেক্ট। গোটা ইউটিউবে কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওপর তোমরা কোনো প্রকারের ভালো ভিডিও হয়তো দেখতে পাবে না, কারণ কেউই বানায় না। তাই আজকের এই ভিডিওটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। তাই যে সকল স্টুডেন্টের ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স আছে তারা আজকের এই ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা হচ্ছে হাউ টু গেট 90% মার্কস ইন ক্লাস 12 কম্পিউটার সায়েন্স। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে সবার প্রথমে ভিডিওটার মধ্যে ভালো করে বলবো, যেগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, কারণ এই কথাগুলি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। নাম্বার 1 কথা হচ্ছে, তোমাদের মধ্যে থেকে অধিকাংশ ছেলে মেয়ে কেউ কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে পড়ো না ক্লাস 12-এ। যাদের যাদের ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স আছে সেই সকল ছেলে মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম আমি দেখেছি একজনও তোমার কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাকে অত্যন্ত ইম্পর্টেন্স বা গুরুত্ব দিয়ে পড়েছে। যার ফলে কি হয়, তোমাদের প্রত্যেকেই এত সুন্দর একটি সাবজেক্টে অনেক কম নাম্বার পেয়ে যাও, অথবা এত সুন্দর একটা স্কোরিং সাবজেক্টের তোমরা ভালো নাম্বার পাওয়ার অপরচুনিটিটাকে হাতছাড়া করে দাও। তার কারণ যাদের কম্পিউটার সায়েন্স থাকে সেই সকল সায়েন্সের স্টুডেন্টসগুলো, যাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকে, তারা মেজরিটি ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যেই ফোকাস করে, এবং ফোকাস করার কথাও। তার কারণ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য তোমাদেরকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি দরকার পড়ে, সে যে ইঞ্জিনিয়ারিং নিয়েই তোমরা পড়ো না কেন, জেই ডাব্লিউবিজি সমস্ত জায়গায় ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির ওপর বেস করেই তোমাদের পরীক্ষা হয়। তাই তোমরা অধিকাংশই ভাবো কম্পিউটার সায়েন্সটাকে পড়ে অত কি হবে, ওটা রেখেছি জাস্ট অপশনাল হিসেবে। সো এখানেই আমি তোমাকে বলতে চাই, তুমি যদি কম্পিউটার সায়েন্সটা ভালো করে পড়ো তাহলে তোমার ক্লাস 12-এর বোর্ড এক্সামের যে রেজাল্ট থাকবে সেই রেজাল্টের ওভারঅল পার্সেন্টেজটা অনেক বেশি থাকবে। আমাদের উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের জন্য সবথেকে স্কোরিং সাবজেক্ট কোনটা, যেটা আমাদের পার্সেন্টেজ হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করে? বাংলা অ্যান্ড ইংলিশ। সো আমরা বাংলা অ্যান্ড ইংলিশকে সবাই ভালো করে পড়ি যাতে আমরা পার্সেন্টেজ অনেক বেশি পেতে পারি বোর্ড এক্সামে। সিমিলার তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স আছে, তোমরা যদি কম্পিউটার সায়েন্সটাকে একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের ওভারঅল পার্সেন্টেজ অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। 2 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট কথা, মেজরিটি স্টুডেন্টদের একটা ভুল ধারণা আছে, আমি কম্পিউটার সায়েন্সটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে রেখেছি, তাই এতে আমি ভালো নাম্বার তুলি বা না তুলি তাতে কোনো কিছুই যায় আসে না। সো এই ক্ষেত্রে বলতে চাই, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। যারা বলে থাকে তারাও সম্পূর্ণ ভুল তোমাদেরকে বুঝিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ক্লাস 12-এর বোর্ড এক্সামে কোনো প্রকারের অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বলে কনসেপ্ট নেই। তোমাদের টোটাল হচ্ছে বেস্ট অফ 5-এর মধ্যে পরীক্ষার নাম্বার দেওয়া হয়। 6টা সাবজেক্টের পরীক্ষা তোমরা দাও, তার মধ্যে থেকে টপ 5 সাবজেক্টের নাম্বার তোমাদের রেজাল্টে কাউন্ট হয়, এবং যেটার নাম্বার সব থেকে কম থাকে সেটা তোমার হচ্ছে কাউন্ট হয় না, সেটা তোমার 6 নম্বর সাবজেক্টের মধ্যে পৌঁছে যায়। তোমার যদি অপশনাল সাবজেক্টে কম্পিউটার সায়েন্স থাকে, কিন্তু কম্পিউটার সায়েন্সে তুমি যদি অনেক বেশি নাম্বার পাও, আর ধরো তুমি তোমার মেন সাবজেক্ট ম্যাথামেটিক্সে ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে ম্যাথামেটিক্সে কম নাম্বার পেয়েছো, তাহলে তোমার যখন ওভারঅল পার্সেন্টেজ বা ওভারঅল 500-র মধ্যে তোমাকে যখন নাম্বার দেওয়া হবে, তার মধ্যে তোমার যে বেশি নাম্বার পাওয়া সাবজেক্টটা ছিল, যেমন এক্ষেত্রে আমাদের কম্পিউটার সায়েন্স, সেই কম্পিউটার সায়েন্সের নাম্বারটা কিন্তু অ্যাড হবে, এবং কম নাম্বার পাওয়া সাবজেক্টটা অর্থাৎ তোমার ম্যাথামেটিক্স কিন্তু অ্যাড হবে না, সেটা তোমার হচ্ছে অপশনাল সাবজেক্টের দিকে চলে যাবে। সো ক্লাস 12-এ আমাদের কোনো প্রকারের অপশনাল বা ফোর্থ সাবজেক্ট থাকে না, সমস্ত সাবজেক্টকেই আমাদের হচ্ছে সমান ইম্পর্টেন্স এবং সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়, তাহলেই ওভারঅল পার্সেন্টেজ তুমি অনেক ভালোভাবে তৈরি করতে পারবে। সো এটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা। অ্যান্ড নাম্বার 3, ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সে তোমাদের যাদের টিউশন টিচার নেই, তোমাদের কোনো প্রকারের চিন্তা করার দরকার নেই। আমি 2023 উচ্চ মাধ্যমিকের জন্য এই বছরের শুরু থেকে তোমাদের কম্পিউটার সায়েন্সের সম্পূর্ণ সিলেবাসটা এই চ্যানেলের মধ্যেই তোমাদেরকে আমি কমপ্লিট করিয়ে দেব, এবং এর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমি নোটস এবং
সাজেশন অবধি প্রোভাইড করব। সো এইটা ছিল 3টে ইম্পর্টেন্ট কথা যা আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে বলে দিলাম। এবার আমরা মেন টপিক নিয়ে আলোচনা করব যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে আমাদের ক্লাস 12-এর, সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার কোনগুলো, সবথেকে কঠিন চ্যাপ্টার কোনগুলো আছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের কমপ্লিট সিলেবাস। ঠিক আছে, আমাদের 2023-এর রিডিউস সিলেবাস হবে কি হবে না তা এখনও অবধি সংসদের তরফ থেকে জানানো হয়নি। সো আমাদের কমপ্লিট সিলেবাসেই পড়তে কিন্তু হবে। সো আমাদের ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ওভারঅল যে চ্যাপ্টারগুলো আছে সেগুলি হলো, সবার প্রথম যে চ্যাপ্টারটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। অত্যন্ত ছোট চ্যাপ্টার, অত্যন্ত তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে এবং এই চ্যাপ্টারটা পড়তেও তোমাদের প্রচুর ভালো লাগবে। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের হচ্ছে বেসিক্যালি তোমার সার্কিট যে থাকে, সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপর তোমার হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তা এই সব জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়। রেজিস্টার, কাউন্টার, এইগুলো আমাদেরকে হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়বো। সো ফিজিক্স যাদের আছে তাদের প্রচুর ইন্টারেস্ট লাগবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য এবং এই চ্যাপ্টারটা প্রচুর ইম্পর্টেন্ট, কারণ আগামী ভবিষ্যতে তোমরা যদি কেউ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, সেখানে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা তোমাদের থাকে। তোমরা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি নিয়ে আগামী ভবিষ্যতে পড়বে, তোমাদেরও কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কিন্তু পড়ানো হয়ে থাকে। সো অলরেডি তোমরা কিন্তু এটা ক্লাস 12-এ পড়ে ফেলছো, এই সেম জিনিসই তোমাদের কলেজের ক্ষেত্রেও আছে। সো এই চ্যাপ্টারটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 15 মার্কসের প্রশ্ন জিজ্ঞাসা করায়। আমি পরে ভিডিও বানাবো যেখানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভিডিওর মধ্যে আমি তোমাদের বলে দেবো কোন চ্যাপ্টারের কোন অংশটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এরপর তোমাদের সেকেন্ড যে অধ্যায়টা আছে সেটি হলো প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার। সো অলরেডি আমরা ক্লাস 11-এর সি প্রোগ্রামিং প্রত্যেকে হচ্ছে শিখেছিলাম। ঠিক আছে, এবং ক্লাস 12-এও আমাদের সেম সি প্রোগ্রামিং আছে, কিন্তু এবার ক্লাস 12-এর সিলেবাসে আমাদের আরও নতুন কিছু শিখতে হবে। যেরকম সবার প্রথম হচ্ছে আমাদেরকে পয়েন্টার শিখতে হবে, পয়েন্টার ইন সি, যেখানে আমরা শিখবো সি এর মধ্যে পয়েন্টার কি, পয়েন্টারের কনসেপ্ট কি, যেটা প্রচুর ইম্পর্টেন্ট আমাদের সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। পয়েন্টার অ্যান্ড অ্যারে, অ্যারে অফ পয়েন্টার, পয়েন্টার টু অ্যান অ্যারে, পয়েন্টার অ্যান্ড স্ট্রিং, পয়েন্টার অ্যান্ড 2D অ্যারে, পয়েন্টার অ্যান্ড স্ট্রাকচার, এইগুলো আমাদেরকে শিখতে হবে। এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা প্রচুর ইম্পর্টেন্ট আমাদের একটা টপিক। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের পয়েন্টারের ক্ষেত্রে চ্যাপ্টার এবং এই পয়েন্টারের পার্টটা তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে, কারণ খুবই সহজ, জাস্ট বুঝে পড়তে হবে। আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো, তাই কোনো চিন্তা নেই। যেই এটা হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমাদের কাছে আছে আইও ফাইল হ্যান্ডলিং ইন সি, অর্থাৎ এক্ষেত্রে আমরা হচ্ছে সি প্রোগ্রামের মাধ্যমে ফাইলের সঙ্গে কিভাবে কাজ করা যায়, কোনো একটি পার্টিকুলার ফাইলকে আমাদের কিভাবে ওপেন করা যায়, কোনো একটি পার্টিকুলার ফাইল বা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায়, তার ভেতরে আমাদের হচ্ছে ডেটাকে কিভাবে ইনসার্ট করা যায়, অলরেডি এক্সিস্টিং কোনো একটা ফাইলের ডেটাকে কিভাবে তোমার হচ্ছে অ্যাজ এ আউটপুট হিসেবে শো করা যায়, এই সমস্ত প্রসেসগুলোকে হচ্ছে আমাদের বলা হয় ফাইল হ্যান্ডলিং। আর সেই ফাইল হ্যান্ডলিংটা হচ্ছে আমরা সি এর মাধ্যমে শিখবো। এখান থেকে আমাদের বেসিক্যালি প্রশ্ন কীরকম আসে, তোমার কিছু ইম্পর্টেন্ট ফাংশন থাকে যেরকম এফ ওপেন, এফ ক্লোজ, এই ধরনের ফাংশনগুলোর কাজ কি, কোনটা কি কাজে ইউজ হয়, এই ফাংশনগুলো আমাদের হচ্ছে এখানে জানতে হয়। যেমন এখানে লেখাই আছে ইউজ অফ ফাংশন লাইক ওপেন, ক্লোজ, পুট, স্প্রিন্ট, এফ গেট সি, এফ গেট এস, এইগুলো। অ্যান্ড লাস্টলি এই প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের ডেটা স্ট্রাকচার ইন সি, বোথ অ্যালগোরিদম অ্যান্ড প্রোগ্রাম, যেখানে আমাদের মূলত তোমাদের যে ডেটা স্ট্রাকচারগুলো শিখতে হয় সেগুলি হচ্ছে সিঙ্গেল লিঙ্কড লিস্ট আমাদের শিখতে হচ্ছে, স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা আমাদের শিখতে হবে, কিউ ডেটা স্ট্রাকচার শিখতে হবে এবং তার পাশাপাশি আমাদের লিঙ্ক লিস্টের কিছু অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্ট্যাকের কিছু অ্যাপ্লিকেশন আমাদেরকে হচ্ছে এক্ষেত্রে করতে হচ্ছে। ডেটা স্ট্রাকচার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক কম্পিউটার সায়েন্সের। উইথাউট ডেটা স্ট্রাকচার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে কোনো লাভ নেই। তোমরা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, আইটি নিয়ে পড়বে, তোমাদের কিন্তু তখন ডিএস প্রচুর ইম্পর্টেন্ট, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, বিকজ এটাই প্লেসমেন্টে আমাদের হেল্প করে। তাই ক্লাস 12-এ আমি তোমাদেরকে বলবো যাদের স্বপ্ন আগামী দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, তারা এই পার্টটা সি প্রোগ্রামের অত্যন্ত ভালোভাবে কিন্তু শিখবে। এখানে আমাদের কীরকম প্রশ্ন আসতে পারে আমি প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এখানে আমাদের হচ্ছে এই 20% তোমার হচ্ছে থিওরি জিজ্ঞাসা করবে, ঠিক আছে, আর 80% তোমাকে হচ্ছে ডাইরেক্ট প্রোগ্রাম জিজ্ঞাসা করতে পারে। প্রোগ্রাম যেরকম তোমার ধরো জিজ্ঞাসা করতে পারে, একটা প্রোগ্রাম বলা হলো একটা হচ্ছে তোমার
তোমার স্ট্যাক দেওয়া হয়েছে, সেই স্ট্যাগের তোমার যে প্রথম ইন্ডেক্স আছে সেই প্রথম ইন্ডেক্সের মধ্যে কিভাবে একটা এলিমেন্টকে ইনসার্ট করা যায় তার অ্যালগোরিদমটা লিখে দেখাও। অথবা একটা কিউ দেওয়া হলো এবং সেই কিউয়ের ভেতরে লাস্টের যে এলিমেন্ট আছে সেই লাস্টের এলিমেন্টটাকে কিভাবে তুমি অ্যাক্সেস করতে পারবে তার একটা প্রোগ্রাম লিখে দেখাও, ঠিক আছে। অথবা তোমার ধরো হচ্ছে যেমন এখানে দেখাচ্ছে ক্রিয়েটিং স্ট্যাক অ্যান্ড কিউ ইউজিং লিঙ্ক লিস্ট, তারপর লিঙ্ক লিস্ট ব্যবহার করে কিভাবে তোমার স্ট্যাক তৈরি করা যায়, লিঙ্ক লিস্টের সাহায্যে কিভাবে কিউ তৈরি করা যায় সেগুলো তুমি হচ্ছে প্রোগ্রাম লিখে দেখাও এবং তার পাশাপাশি তোমাকে অ্যালগোরিদমটাও হয়তো লিখতে বলা হতে পারে, ঠিক আছে। প্রশ্ন আমি দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেইটা হচ্ছে ডেটা স্ট্রাকচার ইন সি এর চ্যাপ্টার আমাদের। এরপর হচ্ছে আমাদের কাছে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, অ্যান্ড এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের সব থেকে লেংদি চ্যাপ্টার, সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং, যেখানে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কিং পড়ানো হবে, যেখানে একদম বেসিক টপিক আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টপিকগুলো, যে কম্পিউটার নেটওয়ার্ক কি, টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে, প্যান কি, ওয়ান কি, ল্যান কি, ম্যান কি, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে অ্যানালগ সিগন্যাল কি, ডিজিটাল সিগন্যাল কি, এগুলোর মধ্যে ডিফারেন্স কি আছে, এরকম ধরনের একদম বেসিক লেভেলের তোমার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমাকে হচ্ছে পড়ানো হচ্ছে, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক, কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক তোমাকে পড়ানো হবে, ঠিক আছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখানে আছে আমাদের, এই হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক, ঠিক আছে। তারপর তোমার নেটওয়ার্ক আর্কিটেকচার আছে, ঠিক আছে, অ্যান্ড দেন ওভারঅল বাকি জিনিসগুলো আছে সেগুলো তোমরা যখন পড়বে তখন তোমরা দেখতে পারবে। নেটওয়ার্ক টোপোলজি এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার সময় প্রচুর প্রশ্ন আসে। বাস টোপোলজি কি, রিং টোপোলজি কি, স্টার টোপোলজি কি, মেশ টোপোলজি কি, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস অর্থাৎ নেটওয়ার্কিংয়ের জন্য যে কানেক্টিং ডিভাইসগুলো থাকে যেমন হাব কি, রিপিটার কি, এর মধ্যে পার্থক্য পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে। সুইচ কি, রাউটার কি, গেটওয়েস কি, ল্যান প্রোটোকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর ডাইরেক্ট একটা 5 মার্কসের বা 7 মার্কসের তোমার প্রশ্ন চলে আসতে পারে। সুইচিং টেকনিক, সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং, ঠিক আছে। টিসিপি, আইপি আরও একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে। আইপি অ্যাড্রেস সম্পর্কে নলেজ, ডোমেন নেম, ইউআরএল, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট, এটা প্রচুর ইজি চ্যাপ্টার যেখানে ইন্টারনেটের প্রাথমিক পরিচয় তোমাদেরকে দেওয়ানো হবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো মেনলি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই অংশটা, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক টোপোলজি, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, ল্যান প্রোটোকল, সুইচিং এবং টিসিপি, আইপি এবং আইপি অ্যাড্রেস, এইটুকুই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য, কারণ এখান থেকেই সমস্ত ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং নেটওয়ার্কিং থেকে আমাদের টোটাল 15 মার্কস পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গেল। এরপর হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তোমরা শিখবে ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, বিভিন্ন ধরনের ডেটাবেস সম্পর্কে শিখবে, সেই ডেটাবেসগুলো কেন ইউজ করতে হয়, প্রয়োজনীয়তা কি, ইন্ডাস্ট্রি লেভেলে কোন ডেটাবেস ইউজ করা হয়, ঠিক আছে। তারপর ভ্যারিয়াস ডেটাবেস মডেল, এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন আসে। ইয়ার মডেল কি, হাইরার্কিক্যাল মডেল কি, নেটওয়ার্ক মডেল কি, রিলেশনাল মডেল কি। রিলেশনাল মডেল প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা পাবে যেখানে তোমাকে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার কনসেপ্ট শেখানো হয়, ফাংশনাল ডিপেন্ডেন্সির কনসেপ্ট শেখানো হয়, ঠিক আছে। এই যে রিলেশনাল অ্যালজেব্রা বললাম, দেখো এখানে চলে এসেছে। রিলেশনাল অ্যালজেব্রাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং একটু বোঝার চ্যাপ্টার আছে, যেখানে তোমরা বিভিন্ন প্রকারের রিলেশনাল অ্যালজেব্রা লাইক সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, সেট অপারেশন এইগুলো শিখবে। এরপর এসকিউএল, এবার 12-এর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এসকিউএল অতটাও ইম্পর্টেন্ট নয়, কারণ এখান থেকে খুব প্রশ্ন আসে না। যেরকম কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এসকিউএল থেকে অনেক আসে, বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এসকিউএল থেকে অতটা আসে না এবং এসকিউএল প্রচুর ইজি। এসকিউএলটা শেখার জন্য তোমাকে পুরোটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখতে হবে, প্র্যাকটিক্যাল তোমাকে হচ্ছে এসকিউএল ডাউনলোড করে কম্পিউটারের মধ্যে দেখতে হবে, যেখানে এসকিউএল হচ্ছে বেসিক্যালি কীভাবে একটা টেবিল তৈরি করা যায়, সেই টেবিল বা ডেটাবেস থেকে কীভাবে ডেটাকে হচ্ছে কালেক্ট করা যায়, এইগুলো হচ্ছে এসকিউএলের মধ্যে শেখানো হয়। অ্যান্ড লাস্টলি আমাদের হচ্ছে চ্যাপ্টার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমরা হচ্ছে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, যেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা বেসিক কনসেপ্ট অফ উপস শিখবো, লাইক ডেটা অ্যাবস্ট্রাকশন কি, এনক্যাপসুলেশন কাকে বলে, ইনহেরিটেন্স কাকে বলে, পলিমরফিজম কাকে বলে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে ইমপ্লিমেন্ট করে আমরা কিছু প্রোগ্রাম সলভ করব। সো বেসিক্যালি এখানে সি প্রোগ্রাম ইন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে 80%-এর ওপর প্রশ্ন তোমাদের হচ্ছে ডাইরেক্ট প্রোগ্রাম দেওয়া হয়, যে প্রোগ্রামগুলো তোমাকে হচ্ছে লিখে দেখাতে হয়, ঠিক আছে, যেগুলো খুবই ইজি হয় এবং কমন হয়, 10-12
20টার মতোই প্রোগ্রাম থাকে, যেগুলো প্র্যাকটিস করে গেলে পরীক্ষার মধ্যে তোমার কমন চলে আসে। আর কিছু থাকে তোমার হচ্ছে থিওরিটিক্যাল বেস প্রশ্ন জিজ্ঞাসা করে, যেরকম তোমার ধরো ডেটা অ্যাবস্ট্রাকশন কাকে বলে, উপস কাকে বলে, ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ইনহেরিটেন্সের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এরকম ধরনের তোমার জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, আর এইটা আমাদের প্রোগ্রাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে আমরা পরে আলোচনা করব, প্র্যাকটিক্যালের সিলেবাস আলাদা করে পরে বানিয়ে দেবো। ঠিক আছে, এবার ধরো কিছু প্রশ্ন যদি আমি তোমাকে দেখাই, যেটা আমি তোমাকে বলেছিলাম যে প্রশ্ন দেখাবো, সো এটা হচ্ছে 2020 প্রশ্ন। সো এখানে দেখো প্রশ্ন আমাদের কিরকম এসেছে, যেরকম প্রথম চ্যাপ্টারটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে দেখো ট্রুথ টেবিল তোমাকে বলা হয়েছে টি ফ্লিপ ফ্লপে ড্র করে দেখাও। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট। ন্যান্ড গেট ব্যবহার করে একটি এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম ড্র করো। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারের দুটো বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন। তারপর দেখো সি প্রোগ্রাম থেকে কি এসেছে, রাইট টু অ্যালগোরিদম টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম আ স্ট্যাক। একটা স্ট্যাকের মধ্যে থেকে এলিমেন্টকে ডিলিট করার জন্য তুমি হচ্ছে অ্যালগোরিদমটা লিখে দেখাও। তারপর তোমার দেখো এখানে তোমাকে দিয়েছে হচ্ছে এই যে নেটওয়ার্কিং থেকে শর্ট নোটস অ্যাবাউট রিং টোপোলজি, রাউটার, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইমেল। সো অনেক ইজি লেভেলের প্রশ্ন, থিওরিটিক্যাল বেস প্রশ্ন। জাস্ট তুমি যদি সাজেশন ভালো করে পড়ে যাও, নোটস ভালো করে পড়ে যাও, কমন আসার চান্সেস আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখো, যেটা তোমাকে বলেছিলাম যে রিলেশনাল অ্যালজেব্রা, ইআর মডেল, সেখান থেকে প্রশ্ন এসেছে। এসকিউএল থেকে কিন্তু অত আসে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে দেখো এখানে একটা তোমাকে হচ্ছে প্রোগ্রাম দিয়েছে, রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস টু ফাইন্ড আউট দ্য সামেশন অফ ডিজিটস অফ আ গিভেন ইন্টিজার শুড বি টেকেন অ্যাজ ইনপুট। তারপর দেখো একটা থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছে, হোয়াট ইজ ক্লাস ইন সি প্লাস প্লাস। আবার এদিকে দেখো রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস। কনস্ট্রাক্টরের দুটো বৈশিষ্ট্য দেখো। আবার একটা প্রোগ্রাম দিয়েছে দেখো, রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস টু চেক অ্যান ইন্টিজার ইজ ইভেন নাম্বার অর অড নাম্বার। সো প্রোগ্রামও আছে অ্যান্ড আমাদের হচ্ছে তোমার থিওরিও আছে। সিমিলার 2019-এর প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেমন দেখো সি প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে দিয়েছে, রাইট দ্য অ্যালগোরিদম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন আ কিউ। একটা অ্যালগোরিদম লিখে দেখাও কিভাবে একটা কিউ এর মধ্যে এলিমেন্টকে ইনসার্ট করা হয়। ঠিক আছে, তারপর তোমার দেখো এখানে উপসের ক্ষেত্রে সি প্লাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে ক্লাস অ্যান্ড অবজেক্ট ব্যবহার করে 1 থেকে n অবধি তোমার হচ্ছে ইন্টিজার নাম্বারগুলিকে প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, তারপর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে একটা নাম্বারকে রিভার্স করা যায় তার প্রোগ্রামটা লিখে দেখাও। সো প্রোগ্রামও দিয়েছে, আবার থিওরিটিক্যাল বেসও প্রশ্ন দিয়ে থাকে। সো এটা হচ্ছে ওভারঅল আমাদের ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাকে আমি প্রোভাইড করলাম। এবার আমি যদি তোমাকে বলি কোন চ্যাপ্টারটা তোমার করা উচিত, কোন চ্যাপ্টারটা পরে করা উচিত, মানে সবার আগে কোনটা করবে তারপর পরে কোনটা করবে, সো এক্ষেত্রে বলবো সবার ফার্স্ট হচ্ছে তুমি এই প্রথম চ্যাপ্টার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটাকে করবে। তার কারণ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট অনেক ছোট চ্যাপ্টার, তাড়াতাড়ি তোমার হয়ে যাবে। যেই হয়ে যাবে এটা, এরপর তুমি প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার শুরু করো। যেহেতু তুমি অলরেডি ক্লাস 11-এ সি প্রোগ্রামিং শিখেছো, সো তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তাই এইটাও তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। যেই সি তোমার হয়ে যাবে তারপরে তুমি হচ্ছে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাসটা স্টার্ট করে দাও। কারণ সি ভালো করে শেখা থাকলে সি প্লাস প্লাস তোমার অলরেডি হয়ে গেছে, শুধু এক্ষেত্রে আমাদের হচ্ছে উপসের কনসেপ্টটা ভালো করে শিখতে হচ্ছে। অ্যান্ড দেন এই দুটো তোমাকে ভালো করে রিভাইজ দিতে হবে। রিভাইজ কীভাবে দেওয়া যায় তার উপর পরে আমি আলাদা করে ভিডিও বানাবো। এটা যেই তোমার হয়ে যাবে, এরপর কম্পিউটার নেটওয়ার্কিংটাকে ভালো করে পড়ো। তার কারণ নেটওয়ার্কিংয়ের চ্যাপ্টারটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল বেসড কনসেপ্ট। ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালো করে পড়লেই তোমার এখান থেকে যাই প্রশ্ন আসবে না কেন তুমি পরীক্ষায় পারবে। দেন তোমার লাস্টে গিয়ে তুমি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তুমি শেখো। এখান থেকেও এগেন কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেগুলোই ভালো করে পড়লে পরীক্ষার সময় হুবহু কমন আমাদের চলে আসে। বাট মেন সব থেকে ইম্পর্টেন্ট সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এইগুলো। আর সমস্ত চ্যাপ্টারই তোমাকে পড়তে হচ্ছে, কারণ সমস্ত চ্যাপ্টার থেকে 15 নাম্বার 15 নাম্বার 15 নাম্বার 15 নাম্বার করে কিন্তু আছে। আর টোটাল 35 মার্কস হচ্ছে আমাদের এমসিকিউ থাকে। তাই আমাদের টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। যেই টেক্সট বুকই তোমরা ইউজ করো না কেন, যেমন আমি এখানে রুডিমেন্টস অফ কম্পিউটার সায়েন্স, সেই টেক্সট বুকটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। তাহলেই 35 নাম্বারের যে শর্ট প্রশ্নগুলো থাকে, 21 নাম্বার এমসিকিউ এবং 14 নাম্বারের হচ্ছে এক কথায় উত্তর, সেগুলো সমস্ত তোমরা পারবে। আর বাকি 35 নাম্বার হচ্ছে তোমার বড় প্রশ্ন থাকে, 7 মার্কসের কোশ্চেন থাকে, যেগুলো তোমার হচ্ছে পার্টে পার্টে ডিভাইড করা থাকে, 2+3 1+4 এরকমভাবে তোমার পার্টে ডিভাইড করা থাকে। ঠিক আছে, পরে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন নোটস আমি প্রোভাইড করব। আর বাকি প্রত্যেকটি চ্যাপ্টারের ক্লাসেসও এই চ্যানেলের মধ্যে তোমাদের করানো হবে উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য। সো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং যাদের যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের কাছে এই ভিডিওটা তোমরা শেয়ার করো, যাতে সকলে ভিডিওটা দেখতে পারে। এরকমই সেম ভিডিও আমি তোমাদের ফিজিক্সের জন্য
জন্য বানিয়েছি, কেমিস্ট্রির জন্য বানিয়েছি, অবশ্যই দেখে নিও। এবং খুব শীঘ্রই তোমাদের ম্যাথামেটিক্সের জন্য এরকম সেম ভিডিও আমাদের চ্যানেলে চলে আসবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।